হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা দুই দিকের দৃশ্য উপভোগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়াম, সুন্দর একটা জায়গা। এবং ডান পাশে একটু ঘুরে দাঁড়াই, আমরা সামনে একটু এগিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এখানে একটু ডান দিকে গেলে আহ, যার মধ্যে এমন একটা দৃশ্যমান বা এমন একটা জায়গা এখানে উপস্থিত আছেন, আপনারা গেলেই বুঝতে পারেন। এই দেখেন চলে আসছি, আহ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর সংশোধন নাগার, যাকে বলি আমরা গ্রাম্য ভাষায় গারদখানা। একটু বাম পাশে আপনারা দেখেন সেই ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়াম, ডান পাশে দেখেন সেমন একটা জায়গা। আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, দুই দিকের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন আপনি, আমাদের ওইদিকে খুব সুন্দর করে আহ, আহ, এমনভাবে সাজিয়ে বা এমনভাবে তৈরি করছেন, আসলে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা কিন্তু নিচ থেকে এগুলো দেখতে পাই না বা এইভাবেগুলো করতে পারি না। তো উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের দেখাগুলো খুব সুন্দর হচ্ছে। ওকে, আসলে এমন একটা সুন্দর মুহূর্ত বা এমন একটা সুন্দর দৃশ্যমান এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখছি একটু জুম করে, ওইখানে দেখেন অলরেডি কিছু সংখ্যক মানুষ ওইখানে গোসল করতেছে। তো আমরা জুম করে দেখানোর চেষ্টা করলাম এবং সামনে একটু দেখছি আর একটু জুম করে, এইখানে কিছু সংখ্যক মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত আছেন বা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য নিয়োজিত আছেন। এবং আরেক দল মানুষ আছেন এখানে, দেখেন জেলে মাছ ধরছে বোধহয়। তো আসলে এইখানে এমনই এক সুন্দর পরিবেশ যেখানে বসবাস করে মানুষ আসলে তাদের নিজের ভুল বুঝতে পারে এবং ভুলের সংশোধন করার চেষ্টা করে এখান থেকেই। তো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আর একটু জুম করে। দেখছেন ওইখানে অনেক মানুষ হাঁটাচলা করতেছে। তো আরেকটু বাম পাশে দেখি আমরা, তো সেই একটু ঝুম করে দেখলাম ওইখানে একটা গার্ড আছেন, সে দাঁড়িয়ে আছেন ওইখান থেকেই। তো মূলত গার্ডখানার মধ্যে কোনো সমস্যা হয় কি না বা যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা দেখাতে পারে, সেখান থেকে তারা সবসময় দেখে থাকেন। এবং বাম পাশে সেই স্টেডিয়াম। তো স্টেডিয়ামের ক্লাবগুলো এখানে উপস্থিত আছেন বা এখানে ক্লাবগুলো তৈরি করা হয়েছে। তো আমরা আসলে খুব সুন্দর একটা জায়গাতে আসছি এবং খুব সুন্দর কিছু দেখতে পেলাম। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। আমরা নিচ থেকে হাঁটাচলা করার সময় তেমনটা বোঝা যায় না বা কোনটার পাশে কে কোনটা, হ্যাঁ, কী কোথায় উপস্থিত আছেন। তো এইখানে আমরা দেখতে পান, দেখেন ডান পাশে, আপনারা হয়তোবা জানেন, একটু জুম করে দেখি, এই সেই ডান পাশ, এটা হচ্ছিল সেই কোর্ট পার, ফরিদপুর কোর্ট। তো এখন আমরা চলে যাবো সেই সামনের দিকে যেখান থেকে ফার্স্ট শুরু করছিলাম। তো চলেন যাই, একটু হাঁটি, একটু হেঁটে দেখছি সামনের দিকে সেই ভালো মানের এবং সেই সুন্দর জায়গা একটা হচ্ছে ফরিদপুর শেখ আসল স্টেডিয়াম। তো আমরা এইখান থেকে খুব সুন্দর করে দেখতে পারি এবং দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্যমান একটা জায়গা। আসলে না দেখলে নয়, দেখার মতো একটা জায়গা। একটু সামনের দিকে যাই, এদিকে একটু হাঁটি পাই, আপনাকে সেন্টার থেকে দেখানোর চেষ্টা করব। দেখেন এইখানে একটা সোফার সেট ছিল। তো আসলে এই সোফাতে মানুষ বসে হয়তো বা খেলাধুলা উপভোগ করতো, অলরেডি ভেঙে গেছে, পুরনো হয়ে গেছে। তো আমরা সামনের দিকে যাই একটু, দেখেন এইখান থেকেও সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, সুন্দর কিছু গাছ এবং সুন্দর কিছু দৃশ্য। এবং এই ফরিদপুর গ্যালারিটা অনেক সুন্দর করে সাজিয়েছেন বর্তমান সময়ে। এখানে ভালো ভালো খেলা এখানে খেলাধুলা এবং পাশে দেখেন এখান থেকে কিছু মহিলা সংখ্যক পুলিশও আছেন, এখান থেকে তারা পর্যবেক্ষণ করেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়ামে বিভিন্ন মানের খেলাধুলা হয়, ফুটবল, ক্রিকেট এবং হকি, ব্যাডমিন্টন এবং হ্যান্ডবল। তো সব ধরনের খেলাই এখানে হয়ে থাকে। তো আমরা এখানে আসবো এবং এখানে দেখার চেষ্টা করব। তো ওই দেখেন ওই যে সেই জায়গা, একটু সামনের দিকে যাই, তো দেখেন এখান থেকেও সুন্দর একটা জায়গা। তো এই ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়াম থেকে বিভিন্ন মানের এবং বিভিন্ন খেলাধুলার খেলোয়াড় তৈরি হন। ভালো ভালো প্লেয়ার এখানে তৈরি হয়েছিল এবং ভালো মানের এখনও জাতীয় দলের থেকে শুরু করে যে কোনো জায়গাতে অনেকজন খেলাধুলা করে থাকেন। তো আমরা আসলাম, তো দেখেন আমরা সামনে একটু এগিয়ে যাই, আবার আপনাদের সেই জায়গাতে দেখানোর চেষ্টা করব যেখানে হচ্ছে আমরা ফরিদপুর সংশোধন নাগার, আমরা অলরেডি শেষ পর্যায়ে। তো আপনার দুটো দিকে দেখালাম,
এখান থেকে দুইটা দৃশ্য উপভোগ করতে পারবেন।